এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ব্রেকফাস্ট করতে চলো। কি তুজো বাবু, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং অল। কি হলো তোজো, তোমার দুধটা কোথায়? দুধটা তো নেই। দাঁড়াও দাঁড়াও, তোজো বাবু নাও, দুধটা খেয়ে নাও তো, ভালো ছেলের মতো তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও। বড় বৌমা, তুমি তো মা, এই কথাটা ভুলে গেলে কি করে? জাগৃতি, আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে, কি বলতো, ওই যার যখন ইচ্ছে হয় এসে খায়, আবার খাওয়া হয়ে গেলে উঠে চলে যায়। মানে সকালের দিকটা অন্তত আমাদের বাড়িতে এটাই হয়। তুমি এটা নিয়ে এত ভেবো না। তুমি মনে একটা কাজ করো তো, আমার অনেক জন্য একটা ভালো ব্রেকফাস্ট করো। মা এক রাতে এতটা বদলে গেল, তাহলে কি প্রতীকী ঠিক ছিল? রান্না করে যাও, তাড়াতাড়ি যাও। আমি রান্নাঘরে যাব? হ্যাঁ যাবে না, যাবে না তা কেন? হ্যাঁ যাও যাবে। বাবা, এ আমি কি শুনছি? নতুন বৌদি রান্নাঘরে যাবে? হ্যাঁ যাবে, কিন্তু তুই হঠাৎ? তুই তো ছুটি কাটাতে দেশে গিয়েছিলি, এত তাড়াতাড়ি তো তোর ফেরার কথা নয়। শিলা, তুই তো আরো কটা দিন বাদে ছুটি কাটিয়ে একেবারে ফিরতে পারতিস। তুই না থাকায় কিন্তু আমাদের কোনোদিন খুব একটা অসুবিধা হয়নি। আর তাছাড়া এখন তো আমাদের সাথে জাগৃতি আছে, এই পুরো সংসারটা, রান্নাঘর সবকিছু সামলানোর জন্য। কি জাগৃতি, শিলা না থাকলে তুমি একা হাতে সবকিছু সামলে নিতে পারবে না? ঠিক পারবে, আমি জানি। চলো চলো, তাড়াতাড়ি চলো। বুঝেছি বুঝেছি, আমার দেশের বাড়ি যাওয়া লাটে উঠলো। চলো বৌদি, রান্নাঘরে চলো, এসো। তোজোর জন্য তুমি টিফিন বানাতে রান্নাঘরে যাচ্ছ? তুমি বোধহয় জানো না জাগৃতি, এই সময় রান্নাঘর ফাঁকা পাবে না। রান্না চাপানো হয়েছে বাবার জন্য, বাবা সুগারের পেশেন্ট তো, টাইমলি খেতে দিতে হয়। বলছিলাম শিলা, যাও জাগৃতি, আমার ছেলের জন্য একটা ভালো জলখাবার বানিয়ে নিয়ে এসো।
বাড়ির সবাই আপনাকে কাছে টেনে নেবে। বড় বৌমা, আমি ঘরে যাচ্ছি, তুমি আমার চাটা ঘরে পাঠিয়ে দিও। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। তোজো, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। মিহি, খেয়ে নাও দুধটা। দুজনে মিলে তাড়াতাড়ি খাও, দেখি তো কে ফার্স্ট হয়। নতুন বৌদি, নাও লড়ে নাও তো। দেখো, একবার রান্নাঘরে ঢোকার অনুমতি যখন পেয়েছো না, তখন এই বাড়ির পুরুষ মানুষদের তুমি ঠিক তোমার দলে নিয়ে আসতে পারবে। আমাদের গায়ে একটা কথা বলে জানো তো, বলে যে জিভ দিয়ে ঢুকে পুরুষ মানুষের মন স্পর্শ করা যায়। পারবে না? কি দেখছো? একটি মেয়ের কাছে এরপর তার রান্নাঘরটাই হলো স্বর্গ, আর আমি এখন সেই স্বর্গেই দাঁড়িয়ে আছি। তাই একটু মন ভরে দেখে নিচ্ছি। মন ভরে দেখছো তো বুঝলাম, কিন্তু তোমার এই মন ভরে দেখার চক্করে আমাদের অনিদাদা বাবুর পেট কিন্তু ফাঁকা। আমি তো বুঝতে পারছি না কোথায় কোনটা রাখা আছে। ওমা, চাকরিতে বোঝার দরকার নেই তো, আমি আছি কি করতে, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। না, ভালো করে দেখে নাও। দেখো, এইখানে না মশলা থাকে। এই দেখো, 5 ফোড়ন, কালো জিরে, এই দেখো গুঁড়ো লঙ্কা, হলুদ। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো? বেলনির চাকরি এই ওই ও দেখিয়ে দেবো, ওইখানটা থাকে। আচ্ছা শোনো, এবার তোমাকে বলি, আমার অনির জন্য কিন্তু ভালো একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি 2টো স্যান্ডউইচ বানাও, 2টো ব্রেড আর 2টো ডিম দিয়ে। না, তুমি তো অনেকে বারণ করেছো ডিম খেতে। কি করা যায় বলো তো চাকরিতে, কি বানানো যায় তাহলে? কি দেবে? আমি একটু ফল কেটে দিই। ফল কেটে দিই বলছো কেন? আমার পারমিশন নেবার কি আছে? আমার অনির জন্য তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। এই দেখো, সবাই চায়ের জন্য ওয়েট করছে, চট করে একটু চা বানিয়ে ফেলো। হ্যাঁ, তাড়াতাড়ি। মা, হ্যাঁ